সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত নিয়ে। আজকে হচ্ছে গণিতের 2026 সালের সমাধানের ষষ্ঠ শ্রেণী গণিতের সেটা হচ্ছে প্রথম আলোচনা। তো প্রথম আলোচনায় তোমাদেরকে কিছু আমি দিক নির্দেশনা দিচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং নিয়মিত কাজগুলো করতে হবে। মানে কাজ এবং ক্লাস দুইটা চালিয়ে যেতে হবে। যদি কোথাও একটাই গ্যাপ পড়ে তাহলে কিন্তু আর হচ্ছে না। হ্যাঁ, কাঙ্ক্ষিতভাবে তোমরা ফলটা পাবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো তোমাদের প্রথম অধ্যায় নিয়ে। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। তো প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলবো। আমাদের প্রথম সাময়িক যে অর্ধবার্ষিকী পরীক্ষা আছে সেখানে সম্ভবত স্বাভাবিক সংখ্যাটার উপর গুরুত্ব দেওয়া হবে বেশি। আচ্ছা, যাই হোক, আমরা সবগুলোই কথা বলবো আস্তে আস্তে, ডোন্ট ওয়ারি। তো আমাদের এখানে প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা এখানে দেখি কি বলছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো। হ্যাঁ, যেমন 9-এর পরে আর যেতে পারে না, 10 হতে পারে না, লিখতে পারে না, ওইরকম। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু সংখ্যাগুলো গণনার প্রয়োজনের সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে যেটাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওইভাবে ডট ডট মানে কি চলতেই আছে। এভাবে অসংখ্য রয়েছে, সেগুলাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে স্বাভাবিক সংখ্যা কি, তাহলে আমরা কি বলবো? গণনার প্রয়োজনে যে সংখ্যা সৃষ্টি হয়েছিল এদেরকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা যদি দেখি, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। এটা হচ্ছে যখন তোমাদের কোনো প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা দিবা যে স্বাভাবিক সংখ্যাটা কি। তো আমরা যদি এই অধ্যায়টা পুরোটা শেষ করতে পারি, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, তাহলে আমরা কি কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা কিভাবে গঠন করতে পারি, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে কিভাবে পারি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো, বিভাজ্যতা আমরা ব্যাখ্যা করতে পারবো, 2, 3, 4, 5, 9 ধারা বিভাজ্যতার আমরা যাচাই করতে পারবো, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার আমরা সমাধান করতে পারবো। তো আমরা প্রথমেই কথা বলছি আমাদের অঙ্কপাতন নিয়ে। অঙ্কপাতন জিনিসটা কি আমরা একটু দেখি। এখানে পাটিগণিতে 10টি প্রতীক ধারা সব সংখ্যায় কিন্তু প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলা হচ্ছে আমাদের একটা সংখ্যা প্রতীক। ওই প্রতীকগুলা দিয়ে কিন্তু আমরা সবগুলো সংখ্যা, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যেটাকে আমরা প্রকাশ করতে পারবো না। আবার এই যে 1 থেকে 0 পর্যন্ত যে 10টি প্রতীক রয়েছে, এগুলোকে আবার অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। এটা কখন সংখ্যা হবে, কখন অঙ্ক হবে আমরা একটু দেখতে পারবো। সকল অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সকল সংখ্যাই কিন্তু অঙ্ক না, সেটা আমরা দেখতে পারবো। তো এখানে 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে বলা হয় শূন্য। শূন্য মানে এটার কোনো মান নাই। যদি আমাদের এখানে আমার এইখানে আমি যদি যে এখানে কয়টা টেলিভিশন আছে, এখানে কিন্তু একটা টেলিভিশনও নাই, সেটাকে প্রকাশ করার জন্য মূলত শূন্য। তার মানে শূন্যর কোনো নাই, সার্থক মান নাই। তাহলে এখানে 1 থেকে 9 পর্যন্ত যে কয়টি অঙ্ক আছে এর মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে 9টি। তো এখানে বলছে কি দেখি আমরা এই জায়গাটা, সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। এটা হচ্ছে স্বকীয় মান। স্বকীয় বলতে হচ্ছে তার নিজের মান, তার নিজের কি আছে, এই নিজের যেটা আছে সেটা হচ্ছে স্বকীয় বা নিজস্ব মান। তো আমাদের এখানে যেটা আছে, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক ধারা লেখাকে অঙ্কপাতন বলে। এই যে কোনো সংখ্যাকে অঙ্ক ধারা লেখার যে পদ্ধতিটা, এটাই মূলত হচ্ছে অঙ্কপাতন, যে আমরা কোনটা কোথায় বসাবো। অঙ্কপাতনে 10টি প্রতীকই আমরা ব্যবহার করি। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা
10 গুণোত্তর রীতি বলা হয়। এই যে আমরা 1 থেকে মানে এই যে 1 থেকে 0 পর্যন্ত 10টি অঙ্ক দ্বারা আমরা হিসেব করে করে আমরা লিখি, তাই 10 ভিত্তিক এইটাকে বলা হয় 10 ভিত্তিক একটি সংখ্যা বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। যখন ডান দিকে লেখা হবে এটা হবে স্বকীয় মান। আমি খাতায় যাব, আমি আগে বইয়েরগুলো একটু দেখে বা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, বই আছে তোমাদের, তারপরও থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ এবং স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এইরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো খাতায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এখানে যদি বলা হয় স্থানীয় মান কি, তাহলে আমরা কিন্তু এই অংশটুকু আমরা দেব যে স্থানীয় মানটা কি। স্থানীয় মান হচ্ছে ব্যবহৃত অঙ্ক কোনো তার স্থানের জন্য অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন এখানে 3টা 3 রয়েছে, তার মানে এই 3 এই 3 এই 3 তিনটার স্বকীয় মান কিন্তু 1, স্বকীয় মান 1, যেটার মানও 3 এটার মানও 3 এটার মানও 3, কিন্তু স্থানীয় মানের বেলায় এটা এরকম হবে না। যেমন এই যে সর্বডানে কত আছে 3, তাহলে এটার স্থানীয় মানটা হচ্ছে 3 একক। 3 একক বলতে 3 একে 3, তারপর হচ্ছে একক, তারপর দশক। দশক বলতে এটা 3 দশক, 3 দশক কত হয় 30, তার মানে মাঝখানের যে রয়েছে সেটার মান হবে 30। আবার যদি আমরা দেখি একক, দশক, শতক, এই 3 শতক হচ্ছে 3 শত, তার মানে 3-এর যে স্থানীয় মানটা একবারে বাম পাশের সেটা হচ্ছে শত, মানে 3 100 3 শত। এটা হচ্ছে, আর এটার মানও 3 এটার মানও 3 এটার মানও 3, যখন আমরা ওইভাবে চিন্তা করব এটা হচ্ছে স্বকীয় মান। আমরা এখানে দেখি একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের একটু খাতায় যাই, খাতায় গেলে মোটামুটি আমরা বুঝতে পারবো। আমরা আজকের আলোচনার আমি সারমর্মটা করছি। আমরা পেলাম অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে সংখ্যার প্রকাশের জন্য যে সকল প্রতীক আমরা ব্যবহার করি, সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল প্রতীক আমরা ব্যবহার করি তাকে অঙ্ক বলে। তারপর আমরা পেয়েছি সার্থক অঙ্ক মানে কোনগুলা, কয়টি, মানে অঙ্ক মোট কয়টি। অঙ্ক হচ্ছে 10টি, 1 থেকে 0 পর্যন্ত অথবা 0 থেকে 9 পর্যন্ত, এই 10টিকে বলা হয় অঙ্ক। এবং এই অঙ্কে স্বকীয় মান কি? স্বকীয় মান হচ্ছে সংখ্যাতে ব্যবহৃত, যেমন আমি লিখলাম এখানে 3 5 3 6 0 1, এখানে আমি একটা সংখ্যা লিখলাম। এখন এই যে এইটা কত, এটা 1, এটাই হচ্ছে এটা স্বকীয় মান। এটা কত, এটা 0, এটা হচ্ছে 0-এর স্বকীয় মান। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6-এর স্বকীয় মান। তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3-এর স্বকীয় মান। এটা হচ্ছে 5, এটা 5-এর স্বকীয় মান। এটা 3, এটাও 3-এর স্বকীয় মান। এখন যদি বলা হয়, আমরা আর একটা শিখেছি স্থানীয় মান। স্থানীয় মান আমরা কি, মানে এই সংখ্যা, এটা যদি আমরা একটা সংখ্যা চিন্তা করি, এই সংখ্যায় অঙ্ক যে জায়গায় বসছে ওই স্থানের জন্য তার যে মান হয়েছে সেটাকে বলা হয় স্থানীয় মান। তো আমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যদি স্থানীয় মান, যদি একটা সংখ্যায় অঙ্ক পরিবর্তন হয় তাহলে স্থানীয় মানের পরিবর্তন হবে, কিন্তু স্বকীয় মানের কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা শিখেছি অঙ্কপাতন কাকে বলে। একটি সংখ্যাকে লিখে অঙ্ককে সাজানোটার যে পদ্ধতিটা সেটা হচ্ছে অঙ্কপাতন। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ভিডিওটা আমরা সংখ্যা গঠন রীতি নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।